13 নভেম্বর ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও উৎকণ্ঠা। কেউ বলছেন এটা দলের রাজনৈতিক পুনরুত্থানের ইঙ্গিত, আবার কেউ মনে করছেন এটি কেবল শক্তি প্রদর্শনের চেষ্টা। কিন্তু যে কারণেই হোক, রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এখন নিরাপত্তা চরম সতর্ক অবস্থায়। ইতোমধ্যে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে মাঠে নামানো হয়েছে বিচারিক ক্ষমতা দিয়ে। রাজধানী ও আশেপাশের জেলাগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিজিবির 14টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। গত কয়েকদিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি না ঘটলেও মানুষ ভয় রয়েছেন রাস্তায় বেরোতে। 13 নভেম্বরের লকডাউন কি শুধু একটি কর্মসূচি নাকি প্রতীকী অবরোধ? কারণ ওই দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে ট্রাইব্যুনালে। গত বছরের 5 আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত ভেঙে পড়ে। অনেক নেতা কারাগারে, অনেকেই পলাতক। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে ছোট ছোট ঝটিকা মিছিল দেখা যাচ্ছে, যা দলটির রাজনৈতিক উপস্থিতি পুনরুজ্জীবনের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার কোনোভাবেই পরিস্থিতি অস্থিতিশীল হতে দিতে চায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, 13 নভেম্বর ঘিরে আমাদের শক্ত অবস্থান রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, কোনো ধরনের আতঙ্কের কারণ নেই। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, রাজধানীতে খোলা তেল বিক্রি বন্ধ সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এখনো পর্যন্ত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের 552 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অপরিচিত কাউকে আশ্রয় না দেওয়ার অনুরোধও করেছেন তিনি। এদিকে 13 নভেম্বর ঘিরে সৃষ্ট উৎকণ্ঠা নিয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়েছে। জামাত নেতৃত্বাধীন ইসলামিক জোটগুলো রাজপথে সরব। তারা 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছে এবং বলছে, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের রায় যেন দ্রুত কার্যকর হয়। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, ফ্যাসিস্টরা ককটেল ফাটিয়ে গাড়িতে আগুন দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক আইজিপি নুরুল হুদা মনে করেন, এসব নাশকতামূলক কর্মকাণ্ড নির্বাচনের পথে বাধা সৃষ্টি করার প্রচেষ্টা হতে পারে। তবে তিনি আশাবাদী, বাংলাদেশে অতীতেও সহিংসতার মধ্যেই নির্বাচন হয়েছে। এবারও সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যদি দৃঢ় থাকে, নির্বাচন সময় মতোই হবে। দেশব্যাপী শীতের আমেজ নামাচ্ছে তাপমাত্রা। একদিকে প্রকৃতির পরিবর্তন, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত। সব মিলিয়ে ঢাকার বাতাসে এখন হালকা ঠান্ডা, কিন্তু রাজনীতিতে ধীরে ধীরে বাড়ছে উত্তাপ।